ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব রিজিক সম্পর্কে। দুনিয়ার মধ্যে আমরা দেখি যে মানুষ খানা খায়, মানুষ কাজ করে শুধু রিজিকের কারণেই। রিজিক বলা হয় যে আমরা যে খানা খাই, এই খানাটা কোথায় থেকে আসে? রব্বুল আলামিন যে ব্যবস্থা করে, এটার নাম হলো রিজিক। তো রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যেই সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েছি, এবং এই রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে নিয়েছি। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, দুনিয়ার মধ্যে যত কিছুই আছে, মানুষ সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে। তো কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া এনেছেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের মধ্যে লেখেন যে এক আল্লাহর ওলি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, তেমন সময় এক যুবক ওলির পায়ের মধ্যেই পড়ে গেল। ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে ধরে ধরে উনি কান্নাকাটি করতেছে। তো আল্লাহর ওলি বলল, যুবক তুমি আমার পায়ের মধ্যে পড়ে কেন কাঁদো? তো যুবক বলতেছে, আমি তো তোমাকে চিনি না। যুবক বলল, ওলি, আজ থেকে 1 বছর আগে আমি যখন বাইতুল্লাহর মধ্যে আসছিলাম, বাইতুল্লাহর মধ্যে এসে আমি আপনার পকেটের মধ্যে চুরির উদ্দেশ্যে হাত দিয়েছিলাম। তো আপনি আমার হাতটা ধরে বলতেছেন, হে যুবক তুমি চুরি করো না, তুমি কাজ করো এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে মানুষের রিজিকের জিম্মাদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে মানুষের রিজিকের ব্যবস্থা। তুমি কাজ করো আর রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। ও যুবক 1 বছর পরে আইসা আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে বলতেছে, হে আল্লাহর ওলি, আমি ওই যুবক যে 1 বছর আগে আপনার জামার মধ্যে পকেটের মধ্যে হাত দিয়ে চুরির উদ্দেশ্যে আসছিলাম। আপনি আমাকে যে নসিহত করছেন, আমি সেই যুবক। এখন 1 বছর পরে আমি এই কাবা ঘরে আসলাম হজ করার জন্য, এবং আমি এখন এত টাকার মালিক হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত টাকা দান করেছি যে ওই দিন আপনার নসিহত শুনে আমি কাজ করার উদ্দেশ্যে রওনা করছি। কাজ করতে করতে এখন অনেক টাকার মালিক হয়ে গেছি। তো আল্লাহর ওলি বলতেছে, যুবক দেখো, ওই দিন তোমাকে আমি চুরি থেকে বিরত রাখছি, এখন আল্লাহ তাআলা তোমাকে কত টাকার সম্পদ, কত সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। জন্য রিজিকের জিম্মাদারি রব্বুল আলামিনের কাছে। আমরা অনেক সময় রিজিকের তালাশ চুরি করি, রিজিকের জন্য একবেলা খানার জন্য মানুষের হক নষ্ট করে ফেলি। এটা কিন্তু ঠিক নয়। রব্বুল আলামিন বলেন, তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে। তুমি আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি তোমাকে ব্যবস্থা করে দেব। এই জন্য রিজিক নিয়ে কোনো পেরেশানি হওয়ার কারণ নেই। যখন আমার খানার প্রয়োজন আমি রব্বুল আলামিনের কাছে চাও, যখন আমার টাকার প্রয়োজন রব্বুল আলামিনের কাছে চাও। নবীরও আল্লাহ তাআলার কাছে চাইতেন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, তুমি আমাকে গোটা পৃথিবীর রাজা বানাইছো। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর রাজা ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে একটা অনুমতি দেন, সুযোগ দেন। আমার মনের মধ্যে একটা আশা, আমি একদিন সমস্ত মানুষকে, সমস্ত জিনকে, সমস্ত পশু পাখিকে একদিন আমি মেহমানদারি করাবো। তো সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, আল্লাহ পাক বলতেছে, সুলাইমান, তুমি কখনো এটা পারবা না, কারণ সব কিছু রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে, এগুলা কারো হাতে আমি দিই না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি দেখি একবেলা খানা আমি সবাইকে খাওয়াইতে পারি কিনা। আল্লাহ তাআলা যখন বলল, যাও, তোমাকে আমি একবার সুযোগ দিলাম, তুমি তবে পারবা না। সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর জায়গা নিয়ে উনি মাছের জন্য, মানুষের জন্য, জিনের জন্য খানার আয়োজন করতেছি। খানা যখন রান্না করা শেষ, পাক করা শেষ, সুলাইমান আলাইহিস সালাম এলান করতেছেন, আসো, রান্না হয়ে গেছে, মানুষ সিরিয়াল ধরো এবং জিন জাতীয় সিরিয়াল ধরো, পশু পাখি সবাই সিরিয়াল ধরো, আমি এখন খানা খাওয়ানো শুরু করব। এরকম সময় একটা মাছ এসেই সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, হে পয়গম্বর সুলাইমান,
আমার অনেক খিদা পেয়েছে, আপনি আমাকে আগে খানা খাওয়ান। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমি সিরিয়াল ভঙ্গ করতে পারবো না, তুমি সিরিয়ালে দাঁড়াও, তোমার যখন সিরিয়াল আসবে তখন তোমাকে আমি খাওয়াবো। সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে মাছ বলতেছে, না, আপনি আগে আমাকে খানা খাওয়ান, আমার অনেক খিদা লাগছে। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথাটা শুনলেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে, তুমি এখানে আসো। মাছ যখন সুলাইমান নবীর সামনে এসে যখন হা করলেন, সুলাইমান আলাইহিস সালাম এক এক করে যতগুলা খানার আয়োজন করেছে সব মাছের পেটে দিয়ে দিল। মাছের পেটে দেওয়ার পরেই মাছ হা করেই রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমার যত খানা আমি সব তোমাকে খানা খেয়ে দিয়েছি, তোমাকে খানা খেয়ে ফেলছি, তোমাকে তো সব দিয়ে দিছি, তোমাকে এখনো পেট পুরে না। তখন মাছ বলতেছে, পয়গম্বর সুলাইমান, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দৈনিক 3 লোকমা খানা খাওয়ায়, আমার পেট পুরে যায়, কিন্তু তুমি আজকে আমাকে এতগুলা খানা খাওয়াইছো, আমার একটু খানা এখনো আমার পেট পুরে না। এটা দ্বারা বোঝা যায় যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে, রিজিকের জিম্মাদারি কোনো মানুষের হাতে নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষকে যখন আমি সৃষ্টি করছি, রিজিকের ব্যবস্থা, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই রেখে দিয়েছি। এজন্য দুনিয়ার মধ্যে আমরা যারা রিজিক নিয়ে পেরেশানি করি, রিজিক নিয়ে চিন্তা করি, এগুলো ঠিক নয়। কারণ রিজিকের জিম্মাদারি তো আল্লাহ তাআলার হাতে, রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এজন্য আমাদের সবাই রব্বুল আলামিনের উপর রিজিক চাওয়া, রব্বুল আলামিনের উপর চাওয়া এবং রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে রিজিক চেয়ে নেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন যেটা দরকার এটা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার যখন খানার প্রয়োজন হয় তুমি আমার কাছে চাও, টাকার প্রয়োজন হয় আমার কাছে চাও, তুমি দুনিয়ার কেহর কাছে চাও না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে যখন খানার প্রয়োজন হবে, দুনিয়ার মধ্যে যখন টাকার প্রয়োজন হবে, দুনিয়ার মধ্যে যখন যেটার প্রয়োজন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং আমাদের যত অভাব আছে, অনটন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার কাছে চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে ওইটা ব্যবস্থা করে দেব। সাহাবায়ে কেরাম তো বলেন যে আমরা যখন যেটা প্রয়োজন হইতো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতাম। একটা সুতো যদি প্রয়োজন হইতো, একটা রশিও যদি প্রয়োজন হইতো, খানারও যদি প্রয়োজন হইতো, যেটা দরকার হইতো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতাম। যেন আমরাও আমাদের যখন যেটা প্রয়োজন হইবে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব, দুনিয়ার কারো কাছে চাইব না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চেয়ে নেব। কারণ রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। মানুষের জান মাল সব কিছুর জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজেই নিয়েছেন। এজন্য রিজিকের জিম্মাদারিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আমাদের যখন যেটা লাগবে আমরা সবাই রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেব এবং রিজিকের জন্য বেশি বেশি দোয়া করা। রিজিক উঠে যাওয়ার 1 নম্বর কারণ, রিজিক মানুষ যখন বেশি বেশি গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক কমিয়ে দেয়, তার খানা কমিয়ে দেয়, খানার মধ্যে বরকত কমিয়ে দেয়। এজন্য রিজিক কমে যাওয়ার 1 নম্বর কারণ হলো গুনাহ বেশি বেশি করা। আমরা যারা বেশি বেশি গুনাহ করি সবাই গুনাহ থেকে বিরত থাকা, বেশি বেশি তওবা করা। কারণ দেখা যায় অনেক মানুষ আমার সামনে খায় গরুর গোশত দিয়ে, মাছ দিয়ে, আমি খাই ডাউল দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রিজিক কিন্তু মাছ দিয়ে থাকে, গোশত দিয়ে থাকে। তুমি যখন গুনাহ করো আমি রব্বুল আলামিন তোমার রিজিককে কমিয়ে দেই। তুমি যখন নেক আমল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিককে বাড়িয়ে দেই। এবং তোমার রিজিকের মধ্যে আমি যেটা লিখি না তোমার নেকের কারণে আমি ওইটাও লিপিবদ্ধ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করুক এবং বেশি বেশি রিজিকের ব্যবস্থা করে দেখ, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।